আরে দাদা, কোথায় দেখছেন দিন? ও হ্যাঁ, অ্যাকচুয়ালি বৌদি তোমার পার্সেল। কত হলো? আগে 500। এই নিন। বৌদি তুমি একা থাকো এখানে? হ্যাঁ, আচ্ছা, কেন তোমার বর? ও তো শুধু নামের, আসে আর চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তুমি এসব কেন জিজ্ঞাসা করছো? আরে না 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 বৌদি, এমনি এমনি জিজ্ঞেস করছি আমি। আমার মনে হলো এত বড় বাড়ি একা থাকো হয়তো তুমি। ঠিক আছে, এবার যাও তুমি এখান থেকে। হ্যাঁ। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি বৌদি তোমার পার্সেল। কত হলো? আগে 500। এই নিন। বৌদি তুমি একা থাকো এখানে? হ্যাঁ, আচ্ছা ও তো শুধু নামের, আসে আর চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে বৌদি খুব দারুণ ছিল, একবার দেখা করার ইচ্ছে করছে। কি করব? হ্যাঁ, যদি বৌদি এত সুন্দর, তাহলে 1 গ্লাস জল খেতে তো হবেই ওর হাতে। কিছু ভুলে গেছো নাকি? না, অ্যাকচুয়ালি বাইরে খুব গরম হচ্ছিল, তো আমি কি 1 গ্লাস জল পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমার জল খাবানোর জন্য। ইটস ওকে। তোমার বোর ফিল হয় না? এবার আর কি করতে পারি আমি? আমার কপালেই এসব লেখা আছে। না, আমার মানে হচ্ছে যে এমনি এত বড় বাড়ি, তুমি বলছো যে সবসময় তুমি একাই থাকো, তাহলে কি করে থাকতে পারো তুমি? একটা মানুষের জন্য একা থাকার, ও মাই গড, আমি বুঝতে পারছি, কারণ আমিও ফেস করেছি এই ব্যাপারটা। আর তুমি তো তাও একটা মহিলা। ব্যাস, নিজের ব্যথাটাকে লুকিয়ে রাখছি কেরম ভাবে। এত সুন্দরী বউকে ছেড়ে কেউ কি করে দূরে থাকতে পারে? আমি এটা ভেবেই কনফিউজ আছি। সত্যি বলবো,
যদি তুমি আমার বউ থাকতে না, আমি তো তোমাকে একা ছাড়তামই না। আমি নিজেই তোমার থেকে দূরে থাকতে পারতাম না। ছাড়ার তো দূরের কথা, জানি না তোমার বর তোমার থেকে দূরে কি করে থাকতে পারে। এইসব কি উল্টো পাল্টা বলছো তুমি? কেন, তোমার ভালো লাগে না নাকি? তোমাকে কিভাবে বোঝাবো আমি? এই বৃষ্টির সিজনেও এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। বৌদি, আমি বুঝতে পারছি তোমার এই শুকনো জায়গাটাকে আমি জল দিতে পারি, কিন্তু তোমার ইচ্ছেটাও হবার দরকার। অনেক দিন পর কোনো ব্যাটা ছেলে আমাকে ছুঁয়েছে। এই টাইমটা তোমার সাথে খুবই ভালো ছিল। ভাগ্য তো আমার যে আমি এত সুন্দরী মহিলার সাথে এত ভালো মোমেন্ট স্পেন্ড করার সুযোগ পেলাম। কেন, এরপর আর আসবে না তুমি? আরে কি করে আসবো না? তুমি মনে করো আমি তোমার সামনে এসে দাঁড়িয়ে যাব? আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। ঠিক আছে, নিজের খেয়াল রাখো। তুমিও। হ্যাঁ, আসছি তাহলে আমি। হুম। বাই বাই। বাই। আরে বাবু, কোথায় আছো? আরে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আসো একটু। খাবার রেডি আছে, জল নিয়ে আসছি আমি। এই নাও জল। ভালো খেতে। আর কিছু চাই তোমার? আর তুমি বসো না, বসো। না না, আমার মন নেই আর। কেন? আরে একটুক্ষণ আগে আমি অনেক হেভি নাস্তা করেছিলাম। কিন্তু আমি তো খাবো পেট ভরে, অনেকদিন ধরে কিছু খাইনি ভালো করে, বুঝলে? খেয়ে নাও তুমি।
শোনো, এই না চল না। কি হয়েছে তোমার? ঠিক আছো? দাঁড়া, আমি ডক্টরকে ফোন করছি। আরে ডাক্তারকে কেন ফোন করছো? তুমি চুপ করে থাকো, তুমি কিছু জানো না। কিছু হয়নি আমার। আরে কিছু হয়নি মানে? তোমার বমি পাচ্ছে কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি ডক্টরকে ফোন করছি, দাঁড়াও। আরে ঠিক আছি, কেন ফোন করছো? চুপ করে থাকো। ডক্টর মশাই, একটু বাড়ি চলে আসবেন কি? বউয়ের শরীরটা ঠিক নেই, একটু তাড়াতাড়ি আসবেন কি? চলো, আরে চলো তুমি। ডক্টর মশাই, দেখুন না আমার ওয়াইফের কি হয়েছে। হঠাৎ করে বমি করছিল। ডক্টর মশাই, ঠিক হয়ে যাবে তো? আমার কিন্তু ভয় লাগছে খুব। আপনি আপনি হাসছেন কেন? সঞ্জীব বাবু, চিন্তা করার একদমই দরকার নেই। আপনার বউ প্রেগনেন্ট আছে। কি? আপনি কি বলছেনটা কি? তুমি শুনতে পাচ্ছ কি বলছেন উনি? আরে সঞ্জীব বাবু, আমি ভালোই কথা বলছি। আপনি বাবা হতে চলেছে। সঞ্জীব বাবু, কিছু ভুল মনে করবেন না। আমার ফিসটা দিয়ে দিন, অন্য কোথাও যেতে হবে। দেখুন সঞ্জীব বাবু, ক্লিনিকে চলে আসবেন, এনার ফুল ট্রিটমেন্ট চলবে। আসবেন অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে। এইসব কি শুনছি আমি? ডক্টর মশাই কি বলে গেলেন? তুমি নাকি প্রেগনেন্ট? আরে আমি তো 6 মাস বাড়িতেই ছিলাম না। প্রেগনেন্ট কি করে হলে সেটা জিজ্ঞেস করছি তোমায়। না না, এই ডাক্তারটা মিথ্যে কথা বলছে। এরকম হতেই পারে না। এই ডাক্তারটা কিছুই জানে না। আমরা ভালো ডাক্তারের কাছে যাব, ঠিক আছে? ওখানে সবকিছু সত্যি জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক, আমি জেনে নেব। তোমায় ছাড়বো না আমি, বুঝলে? তুমি আমার না থাকতে যা খেলা খেলেছো তো, তোমায় ছাড়বো না আমি। কে হতে পারে আর কিভাবে হতে পারে, এই সব আমাকে জেনে নিতে হবে। এর পেটে যে বাচ্চা রয়েছে সেটা কার? বাচ্চাটা আছেও কি? আমি জানি এ নিশ্চয়ই আমার থেকে মিথ্যে কথা বলছে, কিন্তু এই গোটা ব্যাপারটা আমি জেনেই থাকবো। এ কি ভুলভাল বকে যাচ্ছ তুমি? সত্যি কথা বলছি আমি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ও তো ভালো হয়েছে যে আমি বলে দিয়েছি ওই ডাক্তারটা কিছু জানে না, নয়তো আজকে আমার স্বামী সবকিছু জেনে যেত। কিন্তু ও এবার সব জেনে যাবে। কিছু বুঝতে পারছি না কি করব। আরে এবার তো আমি বুঝতে পারছি না যে আসলে এসব হলো কি করে। উফ, এবার কি করব আমি? শোনো, একটা কাজ করি, অ্যাবর্শন করিয়ে নি। অবশ্যই। হ্যাঁ। তুমি পাগল হয়ে গেছো নাকি? ওটা কিন্তু ইললিগ্যাল। আরে একটা অপরাধ তো অলরেডি করে ফেলেছি, অপরাধের ব্যাপারে আর ভেবো না, চলো। যদি আমার স্বামী জানতে পেরে যায় না, ও আমাদের দুজনকেই ছাড়বে না কিন্তু। ডোন্ট ওয়ারি, তোমার বর কিছু জানতে পারবে না। সব দায়িত্ব আমার আছে, অবর্ষণ আমি করাবো, চলো আমার সাথে। আরে আর ম্যাডাম জি, কে এই মানুষটি? আমার সাথে একটু কথাবার্তা বলান। ওই দিন তুমি কি বলছিলে? কি ডক্টর কিছুই জানে না? আচ্ছা, তো ইনি হচ্ছেন আপনার সার্টিফাইড ডক্টর, কি যার ছেলে আপনার পেটে আছে, তাই তো? হ্যাঁ বলুন দাদা, কবে থেকে চলছে তোমাদের এই ভালোবাসা? যখন আমি ছিলাম না তখন থেকে, তাই তো? আরে তোকেই জিজ্ঞেস করছি, কি চলছে এসব?
ভাই প্লিজ তুমি আমার কথা শোনো। আসলে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নেই। আমাদের মাঝখানে যা কিছু হয়েছে ওটা কোইন্সিডেন্স ছিল। কোইন্সিডেন্স? আর তুমি কি বলছিলে? ডক্টর কিছুই জানে না, ভুলভাল বলেছে, হ্যাঁ? আরে যখন তোমার এইসবই করার ছিল তো বিয়ে করলে কেন আমায়? আমার জীবনটা কেন খারাপ করলে? আর আমার কি ভুল সেটা বলো। আর আমি যে বাড়ির বাইরে থাকি না, সেটা আমি নিজের জন্য থাকি না, আমাদের দুজনের জন্য থাকি। তোমার কোনো জিনিসের একটাও প্রবলেম না হোক, তোমার লাইফ ভালো করে চলুক, তুমি খুশি থেকো, আমাকে খুশি থাকতে দাও, ভালো করে লাইফটা চলুক। কিন্তু তোমার তো আলাদাই প্রেম ভালোবাসা চলছে। এক কাজ করো, তোমরা দুজনে, সরি দুজনে না, তিনজনে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি কি চাও? তোমাদের পাপটাকে আমি মাথায় নিয়ে ঘুরবো? ভাই প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আমি বললাম তো আমি খুবই গিল্টি ফিল করছি। যা কিছু আমাদের মাঝখানে হয়েছে ওটা বাস একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবার গিল্ট ফিল করছেন তো তোমার এই গিল্টটাকে আমি মাথায় নিয়ে ঘুরবো? আমি তোমাদের কাছে হাত জোড় করছি, তোমরা তিনজন আমার বাড়ি থেকে বিদায় হও। আমি তোমাদের পাপ না আমার মাথায় নিয়ে ঘুরতে চাই না, বুঝতে পারেন? ওকে শোনো, যদি আমি তোমাকে এটা বলি যে তুমি চলো আমার সাথে, তাহলে তোমার কোনো আপত্তি আছে এটাতে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? ও তোমায় কিছু জিজ্ঞেস করছে, ওকে উত্তরটা দাও। আর আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বুঝলে? আরে তোমার কাছে কোনো অপশনও নেই, প্লিজ আমাকে রিপ্লাই করো। যদি আমি তোমাকে নিজের সাথে নিয়ে যাই তাহলে তোমার কি কোনো অসুবিধা আছে? যাই? জান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিও না। চলো। ইনি ভাবছিলেন যে বর বাইরে আছে, আমার পয়সা পাঠাতে থাকবে আর আমি ভালোবাসা প্রেম করতে থাকবো। যাও করো প্রেম ভালোবাসা। থ্যাংক গড ঠিক সময় আপনি সবকিছু ঠিক করে দিলেন।